আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ক্রিস্পি নাস্তা রেসিপি। মেহমান আসলে ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেই এই নাস্তাটি বানাতে কি কি লাগছে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ আস্তা জিরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এগুলোকে এখন খুব ভালো মতো মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কুচি আর স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজিটাকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখতে পাবেন যে প্যানের গা থেকে উঠে আসছে, সেই পর্যায়ে ডোটা পারফেক্ট হয়েছে বুঝতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখেন ডোটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে আমি একটা চারকোনা শেপ দিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে আর হবে না, গরম থাকা অবস্থায় আপনাদেরকে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরির সাহায্যে এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। এখন আমি সেমভাবে সবগুলোকে কেটে নিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। বেশি হাই হিটে যদি এই নাস্তাটি আপনারা ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু হবে না। এই জন্য মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠগুলোকেও সেমভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখেন এগুলোর কালারটা চলে এসেছে। আমি এখন নাস্তাগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আর এই নাস্তাটি কিন্তু খেতে ভীষণ মজা আর ক্রিস্পি হয়। বাসায় একবার বানাবেন আশা করছি। আর বানিয়ে কেমন হলো তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি নিরাশ হবেন না, আর খেতেও অনেক ভালো লাগবে। তো নাস্তাগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। তো বাকিগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন উপরটাও যেরকম ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।